দর্শক ঈদ মুবারক। আজকে আমাদের সঙ্গে রয়েছে সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। আজকে আমরা জানবো তার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেসার কুকারে তিনি ঠিক কতটা কুকড হয়েছেন। কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। প্রেসার কুকারে এই সিনেমা চলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আপনার কিছু ক্লিপ। কেমন অনুভূতি? খুবই ভালো লাগছে। যেই জিনিসটা চেয়েছে ওইটা এখন আস্তে আস্তে অডিয়েন্সরা রেসপন্ড করছে। সো এটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জন্য তো খুবই ভালো যে আমার ক্যারেক্টারটাকে খুবই সবাই বলছে জাস্টিস করতে পেরেছি, আমাকে একদমই চরিত্রটা লেগেছে। সো এটা তো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জন্য খুবই আনন্দের, এবং আবার এত বছর গ্যাপের পর আবার যে অডিয়েন্সের মাঝে আবার পছন্দের চরিত্র হয়ে থাকতে পারছি, সেটা আমার কাছে খুবই আনন্দের। প্রেসার কুকারে আপনার যে চরিত্রটা সেটা নিয়ে বলছিলেন যে এই যে সোসাইটিতে মাস্ক পরে থাকা বা কতটা টাকার জন্য কতটা মান সম্মান বিসর্জন দিতে হয়, সেই বিষয়টা হয়ে ওঠা যে জার্নি, রিয়েলিস্টিক হবার বিষয়টা, এটা আপনার জার্নিটা নিয়ে একটু বলবেন। এটা ট্রাই করেছি, মানে হয় কি, ধরেন আমি যদি এখন একটা খুনি ক্যারেক্টার করি সাপোজ, তাহলে তো এই খুনির মনস্তত্ত্ব আমাকে ওকে জাজমেন্ট করলে হবে না, আমার ওকে বুঝতে হবে। ওকে আসলে টপ ভিউ থেকে আমার অনেক থার্ড আই থেকে যদি আমি ওকে দেখি, তখন আমার চরিত্রটা অনেক লেয়ার তৈরি হবে, গ্রে শেড তৈরি হবে। আমি চরিত্রটাকে হওয়ার জন্য আমি ওর প্রথমে তো ও এক প্রফেশনালি স্পা গার্ল, সেটার জন্য এক ধরনের প্রশিক্ষণ আমার ছিল, মানে যাতে আমাকে অন স্ক্রিন দেখলে স্পা গার্লই লাগে, মাসাজ গার্ল লাগে। সো ওইটা হওয়ার একটা বিষয়। অলসো ওর জীবনের যে জার্নি বা ওর যে জীবনের যে গ্রে শেড, সেই সমস্ত কিছুতে, কারণ ইটস নট এ ইজি, ওর যে মনস্তত্ত্ব আপনি দেখবেন ও সারাক্ষণ একটা ভার্নারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। ওর জীবনটা একটা টক্সিসিটি ভরা, ওর কোনো স্বস্তির জায়গা না, ওর জীবনে কোনো নিশ্চয়তা, কেওস। এই প্রেশারটা চেয়েছিলাম হোক আমার জীবনও। আমি যখন ইন্টেন্স হয়ে যায় বা আমি যখন কোনো চরিত্র প্লে করি, তখন আমার কিভাবে জানি ন্যাচারালি ও আমার পার্সোনাল লাইফেও মানে মনে হয় কি যে সমস্ত কিছু ওর সাথেই ঘুরছে, হয়তো এটা আমার বিশ্বাস। সো ওই প্রেশারটা ছিল ওই সময়টাতে, আমারও পুরো প্রেশারে আমি কাজটা করেছি। প্রেশারে মানে এটা আনন্দের প্রেশার, অবশ্যই এটা করতে আমি চেয়েছি। সো ওইটাও আমার কাছে মনে হয় ওটা স্কিনে, চরিত্রের স্কিনে অথবা স্ক্রিনে অডিয়েন্স সেটা দেখে বলেছে, এবং ওই ধরনেরই তো জাজ মানে কমপ্লিমেন্ট করছে। তো আমার কাছে ভালো লাগছে এটা। আইসক্রিম, হাওয়া, প্রেসার কুকার, রোদ, আন্ধার, আপনার সিনেমা যেগুলো হলে মুক্তি পেয়েছে এবং যেগুলো আসবে সামনে, আমরা দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট জনরার। তো পুরোদস্ত কমার্শিয়াল নায়িকা হবার ইচ্ছা আছে কিনা, বা সেটা নিয়ে বলুন। অবশ্যই আছে। আই ওয়েটিং ফর দ্য গুড কমার্শিয়াল স্ক্রিপ্ট, যেখানে আমার মানে আমি তো ধরেন অ্যাজ অ্যান অ্যাক্টর আমি চাবো যে আমার একটা মানে কি বলবো, আমার ক্যারেক্টারের কতটুকু ইম্পর্টেন্স বা ইন্টেন্সিটিটা কেমন, এটা আমি চাবো অ্যাজ অ্যান অ্যাক্টর প্লে করতে। সেইটা পেলে অবশ্যই করবো, অ্যান্ড অলসো উইথ দ্য গুড ডিরেক্টর, কারণ আমি তো ডিরেক্টর অ্যাক্টর, আমার কাছে ডিরেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি অবশ্যই কমার্শিয়াল অ্যাপিয়ারেন্স চাই, বা টেস্ট মানে এটা সবই কমার্শিয়াল ফিল্ম, বাট আপনি যে অর্থে কমার্শিয়াল বললেন, নাচা গানা সিনেমা, কিন্তু সেখানেও তো একটা ক্যারেক্টার, সেখানেও একটা চরিত্র থাকবে, তাই না? সেখানেও নিশ্চয়ই চরিত্রটা একটা ডেপথ বা কিছু একটা থাকবে যেটা আমাকে হুক করবে। ওই স্ক্রিপ্টটা খুঁজছি আমি, প্লিজ আমার কাছে তাড়াতাড়ি পাঠাই দেন স্ক্রিপ্টটা। এবারে ঈদে বাকি যে 4 সিনেমা আছে, প্রিন্স, দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, সেইগুলোর মধ্যে কোনটা নিয়ে আপনি সবচেয়ে বেশি পার্সোনালি সবচেয়ে বেশি এক্সাইটেড, কি মনে হয়? আমার কাছে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন লাগছে এবং এক্সাইটিং লাগছে। আমার কাছে বনলতা যেমন অনেক এক্সাইটিং, আমার মনে হচ্ছে আমি দেখতে চাই। আমার দমের ভিজুয়াল, দম দেখেও আমার রনি তো, আমি তো রনির সাথে কাজই করেছি, সো 10 বছর পর আবার এসেছে, ওর জন্য অনেক শুভকামনা, এবং ওর সিনেমাটা আমি দেখতে চাই ও কেমন করেছে। অলসো কি বলে, প্রিন্স আছে, রাক্ষস আছে, সিয়াম আমার বন্ধু, সিয়ামের সিনেমাটা আমি দেখতে চাই, কারণ ও অনেক ডেডিকেশন দিয়েছে ওর কাজে, আমি শুনেছি। এবং প্রিন্স তো দেখবই, আমাদের সাকিব খানের সিনেমা। সো আমি যখন যেটা আগে টিকিট পাবো আমি ওইটাই তখন দেখবো, বাট আমার সব কিছুই দেখার প্ল্যান আছে। এইবার যে ঈদে 5টি ভিন্ন ধরনের সিনেমা, সবগুলো ঘিরেই সিনেপ্রেমীদের একটা আলাদা উন্মাদনা। তো কি মনে হয়, বাংলা সিনেমার সুবাতাস কি আসলেই বইছে? হ্যাঁ, অবশ্যই বইছে, এটা অনেক আগের থেকেই বওয়া শুরু হয়ে গেছে। সো এবং এই ফ্লোটা বাড়ছে, এটা খুবই আনন্দের যে আসলে আমি যখন কাজ শুরু করি তখন তো আসলে এত ভালো সিনেমা বা তখন তো ওটিটি ছিল না। সো একটা একটা অনিশ্চয়তা, একটা হোপ ছিল যে কবে কি হবে, বাট এটা যে এখন বিল্ড হচ্ছে দিনকে দিন, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এত ভালো হচ্ছে এবং অডিয়েন্সরা যে দেখতে চায়, আমি বলবো যে আমাদের মাল্টিপ্লেক্স অনেক হওয়া দরকার। ইটস ভেরি ম্যান্ডেটরি, কারণ আমাদের অডিয়েন্স আছে, আমাদের ডিরেক্টর আছে, আমাদের অ্যাক্টর আছে, আমাদের সব কিছু আছে, আমাদের একটা পোস্ট ঠিকঠাক, আমি মনে হয় যে আমাদের সিনেপ্লেক্স
ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাইট নাও, মানে আরও মাল্টিপ্লেক্স বানানো বিজনেস ওয়াইজ। কারণ দেখেন এত বাজেটের সিনেমা হচ্ছে কিন্তু প্রত্যেকটাই টাকা উঠে যাচ্ছে, সো এটাকে হাউ কাম, এটা কিভাবে হয়? সো আমি বলবো যে এখন এই জায়গাটা তো নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সবশেষ প্রেসার কুকার এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো যে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আমি সিক্ত। আমি চাই যে আপনাদের এই ভালোবাসাটা এরকম জারি থাকুক। আপনারা যারা প্রেসার কুকার এখনও দেখেননি, যাদের ট্রেলার দেখেছেন বা আমি আবার আফটার হাওয়া কী কাজ করলাম দেখতে চান, তাদেরকে বলবো যে অবশ্যই দেখে ফেলুন আগে পরে, এবং আপনি আশা করি ভালো লাগবে, মানে ভালো। সব তো এখন পর্যন্ত যারা দেখছে সবাই তাই বলছে। সো এছাড়াও আমাদের অনেকগুলো সিনেমা আসছে, দম আছে, বনলতা এক্সপ্রেস আছে, রাক্ষস আছে, প্রিন্স আছে। অবশ্যই সেই সিনেমাগুলো দেখুন এবং আপনাদের মতামত জানান যে কোন সিনেমা দেখে কেমন লেগেছে।